নিজেদের কষ্টকে প্রাধান্য দিচ্ছি। শোনেন, রাত্র মোটামুটি ভালো হয়েছে, যদি ভালো নাই লাগতো এতক্ষণ থাকতেন না। কথা কেন থাকতেন না? এজন্য অযথায় হুটহাট করে প্রাথমিক সিদ্ধান্তে বুঝতে ভুল করবেন না। ইংরেজিতে একটা কথা আছে, দ্য গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর মহান আল্লাহ বিধান নাজিল করে, ওহী নাজিল করে আল্লাহ মুসলমানদেরকে, বিশ্ব মানবতাকে আল্লাহ অবৈ দিয়ে বলে দিয়েছেন, গুড সুসংবাদ জানিয়েছেন, গুড নিউজ দিয়েছেন। সেটা কি? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আমরা অনেক হুজুর এত খালি ওয়াজ করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে, কিন্তু আল্লাহ যে ধৈর্যশীলদেরকে ভালোবাসে এটা খুব কম পাওয়া হয়। ধৈর্যশীলদেরকে ভালোবাসে কে? এবার আমি অনুমতি চাই, অনুমতি সাপেক্ষে আগাইতে চাই, নাহলে বিদায় নিয়ে যাই গা। আর 15 মিনিট সময় দাম দেব, কিও দাম দেব আলাদা। এটা হিদে 3 ঘন্টা তাহলে তুই ঘুমাইছেন না জাগনা আছেন? একটু তকবীর দিয়ে প্রমাণ করেন। কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট দিলাম খুব? হ্যাঁ। তো এবার ডাক দিয়ে কইতেছে, 3 নম্বর কবরের মাটির একটু সরাইতে কও। আর পায়ের গোড়ালি যত দেখবে গেছে, এই গোড়ালির নিচে কি আছে? নাইলে তুই পোলা খালি কান বার করবো, আমরা বলে পারলাম না, আমার বাবারে দেখতে হই না, কোন কবরে নামাইলাম, একটু দেখতেও দিলেন না, নানান ধরনের কথাবার্তা। তো প্রবীণ আলেম পরামর্শ দিলেন যে ওর দিলের ইতমিনানের জন্য, শান্তির জন্য ওরে একটু দেখতে দাও। ভাই মাটি সরাইছে, খোঁতা লইয়া পায়ের গোড়ালির কাছের মাটি সরাইছে। সরানোর সাথে সাথে নজর করে দেখে 2টা কবরে তো কত সাপ দেখছে, কিন্তু এই কবরে এর চাইতে খালি সাপ আরো বেশি আর বেশি মনে হইতেছে। এই যে সাপের কারখানা। আমার আল্লাহ পারে কি পারে না? এখন এলাকার কিছু মানুষ, কিছু ওই আপনাদের নারায়ণগঞ্জের ভাষায় তাঁতিমেদের যে থাকে না, তাঁতিমেদের যে বোঝেন, মানে মানে খুব ওই যে এটার আর একটা ভাষা আছে, পাখা উঠতে বসে। কি কয়? তো ওই যে ওই অধৈর্য হওয়ার কারণে যে পাখা উঠতে বসে না, এখন 2-3 জন ঘুরে খুঁজতেছে, হাত না মারি দিতাম তোর মানে দেখা সবাই বিয়াল হয়ে গেছে। তোর বাপে গুণা কাম করছে না করছে, তোর বাইরে সাবে কামড়াটা কি কামড়া হামে তো বুড়া কয়েকজন জায়গা গেছে গেল। তো হঠাৎ করে পূর্ব পশ্চিম কর্নার থেকে এক মুরব্বী ভিন্ন দিক থেকে কাঁধে কোদাল লইয়া পাগড়ি মাথার দিয়ে, কেউ মাইকেল আসছে, কথা কো, তুমি ঘুমের তো উঠছো? হ্যাঁ, মনে করতো তো শেষ। একটা কথা পেয়েও পাই না, কি না করতাম আমি। ও আল্লাহ, আপনি কবুল করেন আমাদের, বলেন আমিন। তো পশ্চিম পূর্ব কর্নার থেকে এক মুরব্বী কোদাল কান্দে লইয়া, হাতে তসবি লইয়া জোরে ডাক দিয়ে বলতেছে, এই এলাকাবাসী থামেন, এই যে বেটারে কবরে রাখবেন, এই বেটার ফোলা কেনা, ওই যে বুড়ারা খেয়েছি না ভাই, সেই বুড়ারা ওহন তেই ধরে করতেছে, ওই যে বুড়ারা খেয়েছি না, ওই যে কইছে তোর বাহের তো আকাম করছে না করছে, তোর বাহের সাপে কামড়াইবো না বিচ্ছু কামড়াইবো, এটা তোর বাহের ব্যাপার, কত না ভাড়া দিতাম। এটা যাইতেছে কেন? হয় আর এক বুড়ে করতেছে, এলাকাবাসী থামেন, এই যে যারা মাটি দিবেন হ্যাঁ ফোলা কাটা। ওই বুড়ার আবার ঘুরে আঙ্গ সমাজও দেখবেন কিছু বুড়া আছে,
কথা কয় না। বর্তমান যুবকরা যখন মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে কমিটি গঠন করছে যে আমরা আর কোনো মাদক কারবারির সাথে জড়িত আছে এমন কোন নেতা চাই না। ওই যে নেতার বিরুদ্ধে কথা কইছে সেই নেতা মনে করেন দাপট দিয়া লাগছে আর কি মারামারি। ওই যে বুড়ারা কইছে ভাইয়া খাম হাসনা হাত দিতে ধরা হ্যাঁ হ্যাঁ মদ খাইব না গাঁজা খাইব তার আর কি কয়টা কিছু বুড়া কয় হ্যাঁ ভাই হ্যাঁ মদ খাক না গাঁজা খাক তোর আর কি। এইটা যখন কইছে তারপরে তো সারারা মানে নাই দাদা তোমার পথে তুমি থাও আমি তো সমাজে লাভরা বাড়ার কোনো মাদক চলবো না। স্যারের যখন এটা মনে করেন একটু কয়ে ফেলেছে সচেতন হওয়ার পক্ষে তো লাগছে তো মনে করেন মাদক সেবন বা মাদক কারবারি বলারা এই যুবকগুলোকে লাগছে লাগার পরে এলাকায় যখন মনে করেন রফিক ভাইয়ের মতো ওসি সাহেব বা কেউ আইসে আবার বড় জানে প্রথমে ঢুকাই কইছে আও লাল মিয়ার বলা কালু মিয়া কেটে ওই যে বুড়া কইছিল না যে হেরবা একটা দেখ মদ খাক না গাঁজা খাক তোর আর কি কথা না হে বুড়া তখন ওই যে হ্যাঁ ওই যে কাল যায় হ্যাঁ কইছিলা এই যে বুড়ারা যাইতা ছিল গা এই বুড়ারা আবার ব্যাগ গিয়ার বলেন তো ব্যাগ গিয়ারে কয় এই যে হ্যাঁ এই হ্যাঁ যার কবর দিব না যার মাটি দিতাম এই যে হ্যাঁ বলা এইটা বুড়ায় ওই বুড়ায় আবার কোদাওয়ালা বুড়ায় এই ছেলেটার কাছে আইয়া হ্যাঁ ছেড়াই মনে করছে আদর করবো মানে যুবক পোলাটায় মনে করছে আদর করবো বুড়া বুড়া কথা কইতেছে সিংপুরি চলে কেমন জিগাইছে কোদাওয়ালা বুড়ায় করছে কি যুবকের কইতেছে তোমার বাপ এই মরছে তোমার বাপের কবরে সাপ কয়টা কবরে দেখছো কয় দুইটা কয় 3 নম্বরটা ওইটা তোর বেশি আগায় ওইদিকে কাছে গেছে কি চা আমি কইতে পারি না আমার বাপের কি পা খালি যেই কইছে আমার বাপের কি পা কোদাওয়ালা বুড়ে আর দেরি করে বাম হাত দিয়া সেরার ডাইন কানে লুক্তিতে ধইরা আর ডাইন হাত দিয়া বুড়ে করছে কি সেরার বাম গালে মনে করেন 80 কিলোমিটার বেগে 60 কেজি ওজনের একটা থাপ্পড় দিয়ে একটা থাপ্পড় দিয়া কয় তুই কি জানোস তোর কারণে তোর বাপের কবরে সাপ আইসা উড়ে দিতেছে। হ্যাঁ এমন একটা কথা ধরছি যদি ফলের আজানো দেয় কিছু বুড়া কিছু জোয়ান কেবল আজকে হুমিয়ে এলাম এইটার নাম ওই শরীয়তপুরি কথা কয় না এটার নাম কি হ্যাঁ আগে তো কইছিলাম আমার দোকানের মাল বালা ভাই আর যেই দোকানের মাল বালা থাকে সেই দোকানে ছাড়ার কোনো রং করতে হয় না কাস্টমার এমনি বিলে দিতে কথা কয় না। আর যেটির মাল দেখবেন যে নর্মাল কয়েকদিন আছে বাকি ডেট ফলোয়ার এটি দেখবেন উপরে খালি কসমেটিক ব্যবহার করে আর কত রঙের ডিজাইন আর যে কতদিন ধরে দেখেন লুঙ্গি পরানো হই সেই যে লুঙ্গি রয়েছে কথা কয় না ঠিক না কতবার আছে তো এবার তো আরো বুড়ো ওর কথা আছে ঠিক না কিন্তু সুস্থ রাখছে কেনা সাজা রাখছে কেনা কি লেগে বিকতে বালা কি লেগে বিকতে বালা অন্য বেড়ি রাতের ভাত খাই না নিজের দার ভাত খাই নিজের দার ভাত খাই এই রে আইসি যাবো আমার পছন্দ হয় না মানুষের বাড়ি খাও এইটা একটা গুণ। এই স্বামীরা সকালবেলা নাস্তা বাদ দিয়ে দরকার ভান্তা খাইবা কিন্তু জামাই বই একখানে খাইব কিন্তু আজকে স্বভাব হয়ে গেছে উল্টা আর হ্যাঁ নিজেই কয় কি ও খাই জাহাঙ্গীরে মোটা দিয়ে আলমগীরে তুই খাওয়া জাহাঙ্গীরে মোটা দিয়ে আলমগীর কেমন হইব আবার কিছু বুড়ে আছে ডাক দিয়ে কয় আমার বুঝে ধরে না সিঙ্গারা নিতে আলু ঢুকলো কেমন বুড়া কিছু আছে ভাঙনা বুড়া বুঝে না কিছু
আনটা দেখো আমার বুঝতে পারে কি ওয়াজ করে সিঙ্গারা দিতে আলু টুকু কেন এটা আমার বুঝতে লাগে যা সিঙ্গারা বানিয়েছে হ্যাঁ একটু আলু দিতেছে আপনি না খালি আলু দেখছেন কিন্তু মাঝে মাঝে তো সিঙ্গারার মধ্যে আলুর মধ্যে বাটার মধ্যে হবে কথা বলো ঠিক না পয়েন্ট সিনেন জয়েন্ট সিনেন বুড়ারা দেখবেন খালি যুবক কয় সব ভালো কথা আছে না সব ভালো কথা আছে না সব ভালো কথা বেরিয়ে গেলে দেখতো বুড়া কত বালা এই যে মাথা সারার গেটটা সামনে এই যে নগদ দেখাইতেছে কিছু বুড়া দেখবি সেই যে শীত মতো মাইছে না একটা সিএল বই বইয়ে বেরিয়ে যতলা যাইব জিগাইব তুমি কার বলবো এই বাত্তি ঘরের বাত্তি ভাগনা করে ভাগনায় কষি গেল আলু ঢুকলো কেমনি ঢুকাইছে যে কে আলু ঢুকছে কথাটা ঠিক না না কথাই যাবে চলবে বাবা মানে তোমরা শরীরে এনার্জি আছে ঠিক না মনে হলো যে হবাই খেলা শুরু হয়েছে থাকবি রে শুনবি রে ভাই সামনের বাইরে চুপ থাক পিছনে বাইরে আবার একটু জোরে কথা আল্লাহু আকবার এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে কথা আল্লাহু আকবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলা নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর আমাদের মরার ঘরে মরারা হুইয়া হুইয়া করতেছিল মানুষ নাই হ্যাঁ রাস্তিলুকার হুইয়া করবো কিও মোল্লাই দিয়ে প্রথম দেখলাম মরা মরা বাবা এটা দিকে আবার আত্মা তাড়াতাড়ি উঠলো করলে হ্যাঁ তো এইবার গ্রহণ করছে তুই জানাস তোর বাপের কারণে তোর কারণে তোর বাপের কবর আজাব এইবার বুড়ারা ডাক দেখো আঙ্গুর মনসন ধরছি দেখছেন হেসে কিন্তু কানে আঙ্গুর মনসন ধরছি হ্যাঁ হা 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 বুড়ারা কয় কাঙ্গু মনে সন্দেহছে কোদাললা কইতাছে এই বন্ধ করো তোমার মনে সন্দেহ হয়েছিল জিজ্ঞাসি তোমরা হ্যাঁ না কইলাম আর কি কয় কইলাম আর কি কাজ্জা ভাঙ্গানোর লোক পাইবেন না কাজ্জা লাগানোর লোক পাইবেন এই কথাটা করবো না আরে মানুষ ফলতে ফিরতে গেলে হাতের ফার্স্ট আঙ্গুল সমান না কম বেশি হইতেই পারে দাদা মীমাংসা হয়ে যে গা হোস মান্য না যা এটা খুব কম পাইবে ন আর এটা বেশি পাইবেন তুই হ্যাঁ বাইর দেখা এটা বেশি পাইবেন তুই হ্যাঁ বাইর দেখা হ্যাঁ উজুরের দিকে কি হচ্ছে কথা কথা হ্যাঁ ওনার দেওয়ার কথা কোথায় পয়েন্টে গলা কে বেটা গলা তুই দি উত্তর তো কিনতে হবে হ্যাঁ উত্তর তো হিন্দু হ্যাঁ গলা হ্যাঁ ওনার দেওয়ার দিতে পয়েন্টে কথা কানা হ্যাঁ মিথ্যা কথা কইবেন না যারা মায়ের সেবা অন্তরে করেন মায়ের সেবা মায়ের মহব্বত অন্তরে রাখেন আমার দিক তাকায় জবাবটা দেন তো ভাই আজ থেকে 20-25 বছর আগে আঙ্গো মা বলল আঙ্গো মা খালা চাষি ফুকু নানি দাদির শিক্ষা ছিল কম টিপসই দিন তো টিপসই কি দিত টিপসই তাও আবার টিপসইটা বাবা মতন দিতে আসতো না আঙ্গুল আর একদম দইলে দল লাগতো ঠিক না হ্যাঁ কিন্তু হে মেয়েরা শিক্ষার দিকে কম ছিল কিন্তু মান্যতাটা এমন ছিল আমার দিক টাকা যখনই জুলুমার দেখতো অন্ধকার দেখতো আলোর বিশ্রামের লেগিয়া এরকম করে ঘুমটার লম্বা করে দিয়ে ঘুমটার এরকম লম্বা থাকতো যারা আসতে কথা বলবেন তাদেরই সম্ভবত কাপড়ও ঠিক নাই মানুষও ঠিক নাই কথা বলে কিন্তু জামান এখন কি আইয়া গেল এখন মনে করেন যার টিপস হই না চ্যাটিং
চ্যাটিং, এখন চ্যাটিং দিতে পারে, মানে চ্যাটিং মানে সই, মোবাইলও দেয়, কাগজ কলমও দেয়, আবার ভয়েসও দেয়। হ্যাঁ, এই যে কি কয়, ইউ দ্য টকিং, ক্লিন টকিং, অফকোর্স লাইভ, সবই কয়। আফসোস আফসোস, আমার ভাইরা, আগের মায়েদের পায়জামা ছিল সেলাই করা, আর এখন মায়েদের দিন যত যাইতেছে বৈনগো, কিছু কিছু বৈনগো দিন যত যাইতেছে তত পায়জামা খালি কাটতে কাটতে উঠের দিকে উঠে। আমরা সেটা কি জানি পায়জামা আসতে কষ্ট, হ্যাঁ আবার আসতে পেয়ে জিকির করার নিয়ত মনে করবি এটাই ফেলা দুপুর ফেললো, কথা কয় না। আবার বুড়ারে কেউ না, কারণ বুড়া মানুষের ফেসার দত্তারে আর কতক্ষণ থাকবো, কারণ ওয়াজ তো হওয়ায় আরম্ভ হয়েছে, ঠিক না? আর বিচার খালি দেখবেন সেরাগে করে। এই যে এলাকার মাইমুদপুরের কিছু বুড়ারা আছে, ওই যে হলা হয় না সব বালা করতে পারছ না, হ্যাঁ হ্যাঁ, যে শীতকালে সব দিঘা জামাই কি করে বাস্তব না বাস্তব এই বুড়া, আরে বাপরে বাপ, নিজের দোষ খুঁজা দেখে না, খালি সিঙ্গারা বানাইলো করে, হ্যাঁ রে খালি করে আর সিঙ্গারা কিন্তু আলু টুকলো খেল, আলু যেমনি ঢুকাইছে এমনি ঢুকছে। সিঙ্গারাতে বানায়, হ্যাঁ ইচ্ছা করলে শুধু আলু না বাদামও ঢুকাইতে পারে, কিসমিসে ঢুকাইতে পারে, কিন্তু দোকানের নিয়ত থাকতে হবে সহি। আমি সিঙ্গারার মধ্যে আলুই দেবো, বাদাম মিশাবো না, আমি বাদাম দিলে আলু দেবো না, আলু বাদাম মিশাইলে কিসমিস দেবো না, এটা হ্যার ব্যাপার। আমরা মুসলমান, আমাদের সিদ্ধান্ত একটাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, নবীজির আদর্শ চাই, আর আল্লাহর আইন নবীর আদর্শ দুনিয়ার কোনো পাতা কবিতা থেকে শেখা যায় না, কোরআনের পাতা হাদিসের পাতা থেকেই আলেমদের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শেখা যায়। রাগ করলেন? দেখ দোয়া করে দিই, আমার মাফ করে দেন, বাচ্চা থাকলে আগামী বছর বা পরের বছর দেওয়া হইব, ঠিক আছে? কয় ঘন্টা এবারে কয়টা বাজে বাজতে কিনা থাকার যাবো আছে না ওরা এরকম জ্বালাত করলাম আমি যে গুন্ডা ভাঙ্গায় আরো ভেসা করলাম, ভেসা হয়ে গেলাম গাড়ি কি, হ্যাঁ সবাই শরীরের মধ্যে একটা জোরাইছে না রে, হ্যাঁ আবার ওদের নারিয়েল গাছের পুরাই করতো খোদা না খাচ্ছা যদি একটা ডাক, হ্যাঁ একটা ডাক যদি খালি সুটটা পরে, এই সুটটা ভরার পরে যার মাথা ভাগবো হ্যাঁ তো দেবো গা সিসিং ভাগ, আটাই নামে দেরি থাকবো, এটা একদম ডাক পরে দেখ ওই ডাব গাছের পুরা যারা বইছে হে কোনাতে একটু জোরে মারো তো, জোরে কত আল্লাহু আকবার, ফরতনা রে বাপ, ফরতনা ডাব ওগো আমার বাপ, দৃষ্টান্ত লাভ। এবার বাম সাইড থেকে জোরে কত আল্লাহু আকবার, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। এই জন্য স্মরণ করে দিতে চাই, প্রথম আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করেছিলাম, মনে আছে কি? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। দেখবেন কালকের দিন, কালকে রাইতে ওরে বাবা রে বাবা মানু মাথা মানু খাইবে, কালকা দেখবেন কালকা কথা কয়
কিন্তু বেশিরভাগ দেখবেন খাড়ায় মেশিন দিয়ে মতো। আর একবার ওয়াল বিধানের কন্ট্রাক্ট তৈরি হয়েছে, আপনারা দেখছেন কোনোদিন? আমি নিজের চোখে দেখছি। আর একবার ওয়াল বুঝায় দেয়, গাড়ি থামায়, আপনি কি ওয়াল বিধানের কন্ট্রাক্ট তৈরি হয়েছেন? কথা কেমনে কম বুঝি না তো। আমি আপনি জানেন মেশিনটা দিয়ে আর একবার ওয়াল বিজাইতেছে। খাড়ায় অনেকে পেশাব করে না? হ্যাঁ, খাড়াইয়া পেশাব করে, ইসলামের বিধান মানে না। অথচ দেখবেন স্কলার খুবই স্কলার, মানে বক্তা কোনটা বালা, বক্তা কোনটা বালা। আরে ভাই, বক্তা বালা দেখার দরকার নাই, আমল বালা দেখো। জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এবার ডাক দিয়ে একটা আঙ্গুল এরকম সন্দেহ হয়েছিল এই সেরার কারণে, মানে সেরার বাপের কবরে এই দুরবস্থা মনে আছে? হ্যাঁ, কোদালয় ডাক দিয়ে কয়, সাবধান 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 সাবধান, তোমাদেরকে বলি নাই, তোমাদেরকে জিগাই নাই। আরে বাবাজি, এটা তো নতুন কিছু নয়, এটা বাজান অনেক আগের পুরনো আমার একটা অভ্যাস। বাজানো রাত্র যত গভীর হবে, এই পাগল কণ্ঠের মধ্যে আল্লাহ তত সুর বাড়ায় দিবে। এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলে, তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই, তোমরা তোমাদের জবান বন্ধ করো, আমি যাকে জিজ্ঞেস করেছি সেই বলবে। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার আমি থাপ্পড় মেরেছি, চপেটাঘাত মেরেছি, আঘাত করেছি, তুমি কি খুব কষ্ট পেয়েছো নাকি? যুবক বলে, আমারে আরো মারেন। আপনি যে কি বললেন, আমার কারণে আমার বাবার কবরে তিনটা কবরে সাপ দেখা যায়, ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী দেখা যায়। ও কাকা, আমি আপনাকে চিনলাম না। এলাকার ওই বুড়ারা কয়, আর বাড়ি কই, আমরা তো চিনি না। চিনে না, তোমার তালে তালে না কথা কয় না। হিন্দি কোথায়, হিন্দি কোথায়? এই কথাটা কয় না যে সেরা যদি কোনো ভুল থাকে আমি তবা করাই দেব, এর বাপের জন্য মাফ করে দেব। বাঁধানো গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। ডাক দিয়ে বলি, তোমার কারণে তোমার বাবার কবরে ভয়ঙ্কর শাস্তি, এরকম বিষাক্ত সাপ দেখা যায়। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, মুরব্বী, আমি আপনাকে চিনলাম না। এলাকার মুরব্বী ওনারা কও, ঠিকই তো, আমরাও চিনলাম না, আপনার বাড়ি কই? এই লোকটা ডাক দিয়ে কয়, আমার বাড়ি পরে বলবো, আগে আমি আপনাদেরকে বলতে চাই, যে কবরে সাপ দেখতে পেয়েছেন, এই প্রত্যেকটা জায়গায় নতুন করে গাছের চারা রোপণ হবে। তবে একটা ব্যবস্থাপত্র আপনাদের গ্রহণ করা লাগবে। মুরব্বীরা ডাক দিয়ে কয়, যার বাপ হেরে কোন মরে নাই। ওই ছেলে বলে, কাকা গো, আপনি আমাকেই বলি, আমার বাবার কবরে কি করলে এরকম করে গাছ রোপণ হয়ে যাবে, একটা গর্তের মধ্যে সাপ থাকবে না? বলে, বাবা তুমি মন খারাপ করিও না, আমি তোমায় থাপ্পড় মেরেছি, আমারে তুমি চিনবা না, আমারে চিনবে তোমাদের এলাকার বড় বড় আলেমগর। যদিও আমি কোদালওয়ালা, মাটি কাটটা খাই, যদি আমি গরিব মানুষ, আমি কবর খনন করিয়া খাই। ও বাবা, তোমাদের এই এলাকায় যিনি কবর খনন করেন উনি আমারে চিনবে না,
এই এলাকার আলেম যারা তিনারা আমারে চিনবে। এবার বাজার ওই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ও হুজুর আপনি তো আলেম মানুষ, এই গুলারি চিনেননি। আমার বন্ধুগণ যুবক তরুণ আলেম বলতেছে দেখে নাই, নামটা বলতে বলেন না। না না নাম বলে নাই। এলাকার মা বোনেরা জীবনে কোনদিন ওয়াজের মাহফিলে ময়দানে আব্দুল খালিক শরীয়তপুরী বয়ানের জগতে বাজান হার মানা বক্তা নয়। কোনদিন আমার বন্ধুগণ ওয়াজের ক্ষেত্রে রিপোর্ট খারাপ হয় নাই। যেমনি হোক বাজান ওইভাবে আমি ওয়াজটা তুলে নিয়ে গেছি। আমার বন্ধুগণ মানুষের অন্তরে ভালোবাসার সুর দিয়ে জায়গা করে নিয়েছি। আমার বন্ধুগণ শুরুতেই বলেছিলাম মুনাফিক ছিল, ফাসিক ছিল, কিছু কাযযাব ছিল, মিথ্যাবাদী ছিল, শত্রু ছিল। এরা চায় না আজকের বয়ানটা ভালো হোক, এরে আবার এই রূপগঞ্জে আনা হোক। কিন্তু বাজাবো আমার আল্লাহ যদি টিকা রাখে, বান্দায় কোনদিন কারো ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? ও কলিজার টুকরা যুবক ভাইরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই যুবক ডাক দিয়ে বলতেছেন, এলাকাবাসী আপনারা কেউ কথা বলবেন না। এই আলেম মানুষ যেহেতু এই মুরব্বীর চিনে না, এই আলেমকে একটু জিজ্ঞান না তার উস্তাদ কাছে আসেনি বাজানো। এবার কাছে আসেনি বাজান, মুরব্বী মানুষকে কয়েক ইউনিয়নের পরে গোটা রাত চলে যাইতেছে। ওদিকে আজানো হয়, লাশটা লইয়া নামাজও পড়ে। আমার বন্ধুগণ জামাতে নামাজ শেষ করে এক পর্যায়ে বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কোথা থেকে যেন বুজুর্গ আলেম 12 জন আসলো। বুজুর্গ 12 জন আলেম আসিয়া আমার বন্ধুগণ অনুরোধ করে বলবো কথা বলবেন না, এখন আর কোনো ডিস্টার্ব দিবেন না বাবাজি। এই বুজুর্গ 12 জন আলেম আসিয়া এই কোদালওয়ালা মুরব্বীর দেখিয়া বলে, হযরত আপনি এইখানে, হযরত আপনি এই জায়গায়, আপনি এখানে কেমনে আইলেন? হযরত আপনি এই পর্যন্ত কেমনে আসেন? হযরত আপনি কেমন আছেন? হযরত আপনার কি খেদমত করতে পারি? ইমাম সাহেবরা ডাক দিয়ে বলতেছে, হায় রে কোদালওয়ালার এত যোগ্যতা, হায় রে কোদালওয়ালার এত দাম। এইভাবে আলেমগণ তারেন ভক্তি করে, শ্রদ্ধা করে। কোদালওয়ালা ডাক দিয়ে কয়, যুবক তোমার কারণে তোমার বাবার কবরে আযাব তুমি কি জানো নাকি? এবার মুরব্বী লোকেরা ডাক দিয়ে কয়, কি পাপ করছে, কি পাপ করছে? এইটা একটু কয়ালান আঙ্গ নাতিরা যেন ভালো হইয়া যায়, আঙ্গ ভূতেরাও যেন ভালো হইয়া যায়। ও হুজুর, ও আল্লাহর ওলি, আগে তো মনে করছিলাম কোদালওয়ালা, ও হুজুর গো ভক্তি করা দেখা মনে হয় আপনি হুজুর গো, হুজুর আপনি হুজুর গো, হুজুর। শক্তের ভক্ত নরমের জম, কথা কয় না? শক্তের ভক্ত নরমের জম। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে কইছে, তোমারই গান। ওই যে খামার করা যারা আসছিল শুনছিলি না ভাই? কথা কয় না? আমি আমারই গান গেয়ে যাব, তুমি তোমারই কাজ করে যাবে। তুমি তোমারই গান গেয়ে যাবে, যেই শোনার সে শুনিবে, যে না শুনিবে সে তার আপন গতিতে চলিবে। তাই বলে কি তুমি তোমার গান গাওয়া বাদ দিবে? তুমি তোমারই গান গেয়ে যাবে। আমি আমার ইসলামী আন্দোলন করেই যাব, আমি আমার নামাজের কথা বলেই যাব, আমি আমার মা বাবার খেদমতের কথা বলেই যাব, আমি যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে কথা বলেই যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আবার কোন আমিন। তো এইবার এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, তোমার কারণে তোমার বাপের কবরে এই এতগুলো সাপ। তবে শোনো, একমাত্র তুমি পারবা তোমার বাপের কবরের প্রত্যেকটা গর্তে নতুন করে চারা গজায় দিতে। তুমি খালি একটা কাজ করবা,
অটোমেটিক দেখবা তোমার বাবার এই তিনোটা কবরে যে জায়গায় সাপ ছিল সে জায়গায় ফুলের চারা বড় হয়ে গেছে। একটু ধরে কম, একটু ধরে কম।